হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এর মাঝে আমরা রওনা দিয়েছি কুমিল্লা আমার বড় আপার বাসায়। ঝড় বৃষ্টি হচ্ছে তো তাতে কি, কত বছর পর 4টা বোন আমরা একসাথে হব, সে আনন্দের কাছেই ঝড় বৃষ্টি কিছুই না। খুবই এক্সাইটেড হয়ে আছি বড় আপাকে দেখার জন্য। আমার যে দুটো বোন ঢাকায় থাকে ওদেরকে সঙ্গে নিয়ে রওনা দিলাম। ঘন্টা দুয়েকের মাঝে আমরা চলে এলাম। এটা হলো আমার বড় পার মেজো মেয়ে। আমার বড় পার 3টি মেয়ে, 2জন ডাক্তার আর 1জন ইঞ্জিনিয়ার, এবং ওদের বিয়েও হয়েছে ডাক্তার আর ইঞ্জিনিয়ারের কাছেই। আমার এই বড় আপার সাজানো সুন্দর সংসারের প্রাণ হলো এই 3টি মেয়ে। আর আমার বড় আপা যেন এই 3টি মেয়েকে ভালোবাসা দিয়ে তিল তিল করে গড়ে তুলেছে। বাই দ্য ওয়ে, আমার বড় বোনের নাম পুতুল, আর ও ছিল আমার বাবা মা সংসারের সবচেয়ে প্রথম ছোট্ট পুতুল। আর সেই পুতুলের এখন আরও 3টি পুতুল হয়েছে। যদিও এখন সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারপরও ওদের 3জনের 3টি রুম সে আগের মতো করে সাজিয়ে রেখেছে। যখনই ওরা আসে এখানে বেড়াতে, তখন ওরা যার যার রুমেই থাকে। শুধু ওর বড় মেয়েটা এখানে ওর বাসার আশেপাশেই মেডিকেল প্র্যাকটিস করে, সেজন্য মাঝে মাঝে ওর মার সঙ্গেই থাকে। আর আমার বড় পার একজন নাতনিও আছে, তবে ও শুধু আমার বড় পার নাতনি নয়, আমাদের 4জনেরই নাতনি। দেখতেই পাচ্ছেন বাসায় সবাই মিলে কেমন হইচই আর আনন্দ হচ্ছে। আর এই আনন্দটার জন্যই কবছর পরপরই আমি সেই বিদেশ থেকে ছুটে চলে আসি। এই ভালোবাসাগুলো তো আর ওখানে পাওয়া যায় না। আমার বড় পার 3 মেয়ের নাম হলো বৃষ্টি, মেঘলা আর রোদেলা। কি সুন্দর না নামগুলো। হ্যাঁ, এই তো এখানে বৃষ্টির মেয়ে তার ফ্রেন্ডকে নিয়ে ভাত খাচ্ছে। কি সুন্দর লাগছে না, কি কিউট দুটো বাচ্চা। এটা হলো বৃষ্টির রুম, আর এখানে বসে আছে আমার মেয়ে আর ঝুমুর 2 মেয়ে। বৃষ্টির ব্যালকনিটা দেখুন, কি সুন্দর করে সাজিয়েছে। আমি তো ভেবেছিলাম আমি শুধু প্ল্যান্ট পছন্দ করি, আর ওকে দেখে তো ওর কাছে আমি হারই মেনেছি। বললাম, তোমাকে আর চিকিৎসা করতে হবে না, তোমার রোগীকে এনে এখানে বসিয়ে রেখো, দেখবে এমনিতেই সুস্থ হয়ে যাবে। আর আমার আপার রুমের পাশে আছে আরেকটা ব্যালকনি, সেটাও কি সুন্দর করে সাজানো। আর তাদের প্যাড বার তো আছে। আর বাসার পেছনটাতে কি সুন্দর গ্রিনারি, এখানে এসে দাঁড়ালে মনটাই ভালো হয়ে যায়। বাইরে থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছে। আর সেই সঙ্গে একটা পুকুরও আছে, এখানে দাঁড়িয়ে পুকুরটাকে দেখতে খুব ভালো লাগছিল। আজকাল চারদিকে এত হাই রাইজ বিল্ডিং হয়েছে, সচরাচর এ ধরনের সিনারি দেখাই যায় না। শহরের মাঝখানটাতে একটু খোলামেলা দেখতে কিন্তু খুব ভাল লাগে। আর এই যে দেখুন আমার বড় পা আর তার 3 মেয়ের কাণ্ড, কি করেছে, সারা টেবিল ভর্তি করে ফেলেছে খাবার দিয়ে। আমি দেশে আসার আগেই বলেছি আমি কিন্তু এবার গিয়ে শুধু মাছ খাবো, আর কিছুই খাবো না। কে কার কথা শুনে, দেখুন কি করেছে। মাছ তো করেছেই, মাছ, ভাজি মাছ, ভর্তা, চিংড়ি মাছ, কোরমা, গরুর মাংস, পোলাও, মাছ ভর্তা, সালাদ, আরও বোধহয় অনেক কিছু, আমি ঠিক বলতেও পারছি না এখন। আর কি, এখন খাবো দাবো, আর 4 বোন মিলে সারা রাত ধরে গল্প করব। আমার আপা আবার অনেক মজা করে হাসির কথা বলতে পারে, আমার ছোট 2 বোনও পারে। আমি অবশ্য খুব একটা পারি না, তবে শুনতে খুব ভালোবাসি। হ্যাঁ, আপার বাসায় সারা রাত ধরে শুধু হাসি ঠাট্টা আর জোকস চলবে, অনেক মজা হবে, আপনারাও চলে আসুন। আর এই যে দেখুন আমার মেয়ে পাখি পেয়ে সব ভুলে গেছে, ও আবার পাখি খুব ভালোবাসে। শুধু পাখি না, যে কোনো অ্যানিমালকেই
সে অসম্ভব ভালোবাসে। সবাই লাঞ্চ করতে বসেছে আর ওকে তো এখান থেকে নেওয়াই যাচ্ছে না। সে যাই হোক, আজ তাহলে এখানেই বিদায় নিই। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আমার এবারের ফ্যামিলি ভিজিট দেখতে হলে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।